আরেক দালাল ধরা খাইছে, ব্যারিস্টার সুমন। কথা কনা জুরামান ঠিক কিনা? এই ব্যারিস্টার সুমন আল্লামা, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রে মানে হত্যা করার মূলে ছিল সে। ফেরাউন নমরুদ্দারে আল্লাহ ধ্বংস করলো। বড় বাহিনী না ছোট্ট? এটা আরো ছোট, তাও ল্যাংরা। কথা বলা, ল্যাংরা মশা দিয়া নমরুদ্দারে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তাহলে বড় বাহিনী লাগে না ছোট্ট বাহিনী? ওই আল্লাহ পারে। আরো জোরে কান। আমাদের দেশের সানি ফেরাউন। কথা বলা, সানি বুঝেন না আপনারা? আবার সানি লিওন না, আবার সানি ফেরাউন। তার মানে আমাদের দেশের স্বৈরাচার যে ছিল, উলামায়ে কেরামকে হত্যা করতে, উলামায়ে কেরামকে ফাঁসি দিতেও দ্বিধা করে নাই। এরা ফেরাউনের সাথে তার জঘন্য। আরো জোরে এখন এই ফেরাউন ভাবছিল না যে, ভাবছিল যে আমি শাপলা 70 ফাঁসি মেয়ে এত বড় একটা ঘটনাকে আমি হজম করে লাইছি, মনে আমার কোনো অসুবিধা হবে না। পিলকানা হত্যা আমি হজম করে লাইছি, কোনো অসুবিধা হবে না। ওই যে আপনার মুদি বিরোধী আন্দোলনে ছাত্র শহীদ হয়েছে, উলামায়ে কেরাম শহীদ হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, এটা হজম করে লাইছি, কোনো অসুবিধা হবে না। ওই যে বুলা, ওই যে আপনার বুলাতে এরকম শহীদ হয়েছে, কোনো অসুবিধা হবে না। এটাই মনে করছিল 2024 সালের 5ই আগস্টে। এটাই ভাবছিল যে এরা তো কয়েকজন মাত্র, এরা বেশি হই না, সামান্য কয়েকজন ছাত্র, এটা ব্যাপার হই না। আরো জোরে কার আল্লাহ কো ব্যাপার আছে। আমি বড় কিছু দিয়া করতে চাই না রে, আমি সামান্য জিনিস দিয়া করতে চাই, তাকে তোকে বেজ্জতি আর অপমান করার জন্যে। ঠিক না? এই জন্য সব কিছু একটা লিমিট থাকা উচিত, লিমিট থাকা উচিত। এত পরিমাণে কষ্ট দিয়েছে, যখন ঠিক কিনা? আরেক দালাল ধরা খাইছে, ব্যারিস্টার সুমন। কথা কনা যখন ঠিক কিনা? এই ব্যারিস্টার সুমন আল্লামা, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রে মানে হত্যা করার মূলে ছিল সে। কথা কোন ঠিক কিনা? এরপরে 116 জন আলেমের নাম লিস্ট করা হয়েছিল। আপনারা জানেন কিনা? 116 জন আলেমের নাম তালিকা লিস্ট করা হয়েছিল অপরাধী বলে, জঙ্গি বলে। এরা বক্তব্য দোষ, এরা বক্তব্য হলো আপনার কি আপনার কি বলে উস্কানিমূলক। এরকম 116 জনের তালিকা করেছিল। এই তালিকা যারা করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলো এই ব্যারিস্টার সুমন। কত বড় নিমখরাম, কত বড় জাহেল আল্লামা জুবায়ের আহমদ আনসারী। শুনছেন না নাম আপনারা? ব্রাহ্মণবাড়িয়ার ওয়াজের সম্রাট যিনি ছিলেন, ওয়াজের সম্রাট, ওয়াজের জগতের সম্রাট আল্লামা জুবায়ের আহমদ আনসারী করোনার সময় ইন্তিকাল করছিল। করোনার সময় আপনার মনে আছে? করোনার সময় ইন্তিকাল করেছিল, ভাইরাসের সময় ইন্তিকাল করার পরে এই ব্যারিস্টার সুমন এসে পরিষ্কার বলছে, সাবধান, কেউ যেন এখানে না যায়, কেউ যেন জানাজা অংশগ্রহণ না করে, গেলে মানুষ সংক্রমণ বৃদ্ধি পাবে, ভাইরাস বেশি বাড়বে। কথা কন নাউজুবিল্লাহ জোরে খান। এই ব্যারিস্টার সুমন আজ নয় কাল ধরা তো খেতেই হয়েছে। আরো জোরে খান। তো দেখেন এখানে শেষ করে লাই এই কথাটা। তো কি হইলো? তে উলামায়ে কেরাম সবাইকে না করছে, জায়গা জায়গা গার্ড খাড়া আছে, প্রশাসন জায়গা জায়গা খাড়া, এরপরে আপনার যা আছে বিভিন্ন বাহিনীর জায়গা জায়গা খাড়া আছে, যাতে কোনো গাড়ি এইদিকে ঢুকতে না পারে, কোনো লোক যেন ঢুকতে না পারে, জানা যায় যাতে কেউ না যাইতে পারে। কিন্তু কি হইলো? শেষ পর্যন্ত জানাজা খালি শুরু হয়েছে, এখন জানাজা সবাই কাতা সোজা করতেছে। কাতা সোজা করতে দেখা যায় মাঠে রাস্তাঘাটে জায়গা নাই। সুবহানাল্লাহ! এত মানুষ করতে গেল, জায়গা জায়গা যে লোক খারাপ ছিল, জায়গা জায়গায় প্রশাসন খারাপ ছিল, পুলিশ খারাপ ছিল, যাতে কেউ না ঢুকতে পারে। প্রত্যেকটা জায়গার মুড়ে মুড়ে খারাপ ছিল। একটা লোক ঢুকতে দেখলাম না। এই লোক করতে গাইল। সুবহানাল্লাহ! কি হইল? ব্রাহ্মণবাড়ি উলামায়ে কেরাম বলেছেন, সমস্ত উলামায়ে কেরাম মন্তব্য করেছেন, আরে তোমরা গার্ড দিয়ে কত আটকায় রাখবা, তোমরা জায়গা জায়গা সিকিউরিটি দিয়ে কত আটকায় রাখবা, তোমরা জানো না আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ আসমান থেকে গায়েবী ফেরেশতা দিয়ে জানাজা করা। ঠিক না? এই জন্য এ ষড়যন্ত্র চক্রান্ত ব্যারিস্টার সুমন করেছিল। এই ব্যারিস্টার সুমন বলছিল সংক্রমণ বৃদ্ধি পাবে। আল্লাহর কসম করে বলি, বুকে হাত দিয়ে এখনো বলতেছি, সবাই অনেকে জানে, আল্লামা আনসারী জানাজার পরে ওনার এলাকার আশেপাশে যা আছে সব চেক করা হয়েছে, কেউ সংক্রমণ বৃদ্ধি পাইছে কিনা, সংক্রমণ হয়েছে কিনা। আল্লাহর কসম করে আবার বলতেছি, কোনো অসুবিধা হবে না। গিয়া দেখে চেক কইরা একজনেরও আক্রমণ নাই। সুবহানাল্লাহ! একজন লোকেরও কি নাই, কোনো সংক্রমণ নাই, একজন লোকেরও ভাইরাস নাই, সব মুক্ত। আলহামদুলিল্লাহ কোন
উলামায়ে কেরামের জানাজা গেলে সংক্রমণ বৃদ্ধি পাবে, করোনা হয়ে যাবে। এই কথাটা বলছিল কে? সেই ব্যারিস্টার সুমন। কথা না? কিন্তু আল্লাহ পাক বহুদিন পরে হইল তোমাকে আল্লাহ পাক হাতের কবজা নিয়েছে। কথা না? এখন কোর্টে গিয়া, এখন আদালতে গিয়া কেন বিনয়ে কান্দ? কথা কন, এখন কেন কান্দ? এখন মায়া কান্না আর পছন্দ হয় না। যথেষ্ট আমরা বলেছিলাম উলামায়ে কেরামের বিরুদ্ধে যায়েন না। উলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়া বেশি দিন টিকতে পারবেন না। কিন্তু আল্লাহ পাক ঠিকই একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, বছর নয়, আজকে যে কয়েক বছর পরে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতের কবজা এনে দিয়েছেন। বিচার এখন পুঙ্খান হবে, বিচার এখন হবে। যখন ঠিক কিনা? সবচেয়ে অবাক লাগে জানেন, সবচেয়ে অবাক লাগে। মানে কষ্ট নিয়েছে আপনারা? কষ্ট নেবেন আপনারা? আপনারা কিছু কইতে পারি না, আপনারা মনে কষ্ট পাই এলাম। কেন কষ্ট পান আপনারা? কিছু কথা বলতে হয়তো, না বললে হবে না। যখন ঠিক কিনা? সংসদ সদস্য ছিল আমাদের দেশে প্রায় 350। কথা বলা 350 সংসদ সদস্য। একটা লোকও কইল না যে আমি নিরাপদ, আমি থাকবো। বরংস এই 5ই আগস্টের আগেই অনেকে আলামত পাইয়া, কিয়ামতের আলামত পাইয়া বাকি গেছে গা। আর 5ই আগস্টের পরে তো আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? এই যে একটা ঘটনা, এই যে কেন যাইলাম, আমি কেন বের হই, আমি কেন পালাই, আমার ভিতরে সমস্যা আছে। যদি আমি ভালো হইতাম তাহলে আমি বুক ফেলা বলতাম আমি কোনো অন্যায় করি নাই, আমি দল করতে পারি, হ্যাঁ অসুবিধা নাই। কিন্তু আমার জানা মতো আমি অন্যায় করি নাই। বুক ফেলাই বলে যে সবাই গেল আমি থাকবো, এই কথাটা বলার মতো 350 সদস্যের মধ্যে একটা বাটপারও নাই। যেরকম ঠিক কিনা? তাহলে থাকতে পারে নাই কেন? এর দ্বারা কি বোঝায়? ডাল মে কুছ কালা হে। যেরকম ঠিক কিনা? কত দাপট ছিল কালামানিকের, কালামানিকের কত দাপট ছিল, একটা কথার কত ওজন ছিল তার। কলা ভাতা শুয়েও জান বাসে না। কথা কনা, কলা ভাতা শুয়েও জান বাসে না। কি দেশ চালিলা তোমরা? কি তোমরা দেশের মধ্যে এমন আমল করে গেছো, এমন আমলে চলে করে গেছো, তুই আমলে জনগণ তোমাদেরকে এমন অভাবেই তোমাদেরকে কুচ্ছে আর পেয়েছে কলা ভাতা। শেষ পর্যন্ত 2টা জিনিসের একটা জিনিস নিয়ে গেছে গা। কথা কনা, 2টা বিসির একটা বিসি শেষ। এত জঘন্য বেজ্জতি আর লাঞ্ছিত কেন? একমাত্র উলামায়ে কেরামের বদদোয়া। যখন আমরা চোখ দালি ছায়ে দেখছিলাম, যখন উলামায়ে কেরাম হাতে হ্যান্ডকাফ লাগাইছে, চোখ দিয়ে ছায়ে দেখছি, কিচ্ছু করার নাই। পায়ে ডান্ডা বিড়ি লাগাইছে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। তখন ঠিক কিনা? আস্তে কথা, যখন ঠিক কিনা? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক নির্দোষ ছিল, ওনাকে দোষী বানাইছে। কেন? স্বার্থ হাসিল করতো। কথা কোনা, যখন ঠিক কিনা? এখন প্রমাণ হয়েছে, একবারে পুরাপুরি ভাবে প্রমাণ হয়েছে। আলহামদুলিল্লাহ, উনি নির্দোষ প্রমাণ হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নির্দোষ প্রমাণ হলো। যখন ঠিক কিনা? কত নির্যাতন চক্রান্ত করেছিলাম আমরা, শুধু ছায়ে দেখছিলাম আর চোখের পানি ছাড়ছে। আল্লাহ কিছু বলার নাই, কইতে গেলে আমার ধরে নিব, কইতে গেলে আমার আক্রমণ শুরু হয়ে যাব। এর লেগে আমরা বলতাম না, চোখ দিয়ে খালি ছায়ে থাকতাম, পানি পড়তো। আর এই কোন লোকের পায়ের মধ্যে ডান্না বেরিয়ে লাগাইছে, যেই লোকের পায়ে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা পায়ে চুমা দেওয়ার জন্য পাগল। কথা বলা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্ররা যেই লোকের পায়ের মধ্যে চুম্বন করার জন্য পাগল থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোকেরা যেই লোকের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে, এই লোকের পায়ের মধ্যে ডান্ডা বেরি, এই লোকের হাতের মধ্যে ডান্ডা বেরি, মুখের মধ্যে মুখোশ লাগাইয়া কষ্ট দিয়েছ, এই কষ্টের চাইতে ডাবল কষ্ট তোমাদের দেওয়া হবে। কোনো সার দেওয়া হবে না। জোরে ঠিক কিনা? আমরা সকলের বিচার চাই। জোরে ঠিক কিনা? বিচার করতেই হবে। বিচার না করলে বাংলার 16 কোটি জনতা মুসলমানের কলিজা শান্তি হবে না। বিচার করতে হবে। জোরে ঠিক কিনা? যাই হোক ভাইয়ের আমার, কষ্টে কথা বলে ফেলাইছি, অসুবিধা আপনাদের?